আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গ। এরই মধ্যে হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও টালা থানার ওসিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। অন্যদিকে আন্দোলনরত চিকিৎসকদের সাথে দেখা করে বিচারের আশ্বাস দিয়েও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও জানাচ্ছেন আফসানা শাওন। এখনো বিক্ষোভে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। কোনো কিছুতেই থামছে না বিক্ষোভ। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথ দখল করে আছে সব স্তরের মানুষ। এদিকে দুপক্ষের অনড় মনোভাবের কারণে আবারও ভেস্তে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যকার বৈঠক। নবান্নের পুনরাবৃত্তি হল কালীঘাটেও। মুখ্যমন্ত্রীর বাড়িতে দ্বিতীয়বারের জন্য বৈঠক হওয়ার সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় মমতার বাড়িতে পৌঁছান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। তবে বৈঠকের ভিডিও করতে আপত্তি তোলেন মমতা। তাতেই ভেস্তে যায় আলোচনা। ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? এরপর আলাদা করে নিজেদের মধ্যে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা। আমরা কাজের দিকতে চাই, ফলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম সেই দাবির যে ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি, তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তারা তো এই কথাগুলো শোনার জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না, যেটি বিনিয়োগ বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না। এর আগে শনিবার সকালেই সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির হন মমতা। সেখানে গিয়ে চিকিৎসকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন। সেই সাথে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্যও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। অন্যদিকে আরজিকর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আগেই আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার ছিলেন সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার চিকিৎসক ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এছাড়াও তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই। মঙ্গলবার সর্বোচ্চ আদালতে আরজিকর মামলার শুনানির কথা আছে। তার আগে এই গ্রেপ্তার তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। আফসানা শাওন, ৭১।